হিজবুল্লাহ হামাস হুতি একসাথে দিল খামেনি হত্যার বদলা নেওয়ার ঘোষণা। ইরানের নিরাপত্তা প্রধান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে এমন হামলা হবে যা তারা আগে দেখেনি। মার্কিন প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়ছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮। এবার মধ্যপ্রাচ্যের বাইরে ব্রিটিশ সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা ও অনিশ্চয়তা বিরাজ করছে। খামেনির প্রয়াণকে কেন্দ্র করে ইরানের নেতৃত্বাধীন অ্যাক্সিস অব রেজিস্ট্যান্সের শরিক দলগুলো একযোগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চরম প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। এই নেটওয়ার্কের অন্যতম শক্তিশালী স্তম্ভ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে তারা মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন রুখে দিতে সম্পূর্ণ প্রস্তুত। খামেনির শূন্যতা পূরণে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা পুনর্গঠনে ইরানের বিপ্লবী গার্ড কোর আইআরজিসি সরাসরি তদারকি শুরু করেছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। এদিকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এই হত্যাকাণ্ডের জঘন্য অপরাধ হিসেবে বর্ণনা করে এর জন্য সরাসরি ওয়াশিংটন ও তেল আবিবকে দায়ী করেছে। হামাস নেতাদের মতে এই ঘটনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এর পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও চুপ নেই। গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হুথি সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিয়ে বলেছেন মুসলিম উম্মার স্বার্থ রক্ষায় তারা যে কোনো স্তরের সংঘাতের জন্য প্রস্তুত। লোহিত সাগরে পশ্চিমা জাহাজে হামলা আরও জোরদার করার হুমকি দিয়ে রেখেছে তারা। একই সুরে কথা বলেছে ইরাকের শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো। কাতাইব, হিজবুল্লাহর মতো সশস্ত্র সংগঠনগুলো হুঁশিয়ারি দিয়েছে যে ইরানের ওপর এই আঘাতের ফল হিসাবে পুরো অঞ্চলে একটি টোটাল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। অন্যদিকে খামেনের উত্তরসূরি কী হবেন তা নিয়ে এখন বিশ্বজুড়ে নানা জল্পনা চলছে। সম্ভাব্য তালিকায় উঠে আসছে খামেনির পুত্র মোস্তফা খামেনি এবং সাবেক আইআরজিসির কর্মকর্তা আলী লারিজানির নাম। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। তিনি বলেছেন, গতকাল ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তা আঘাত হেনেছে। আজ আমরা তাদের এমন শক্তিতে আঘাত করব যা তারা আগে কখনো দেখেনি। এক্সে দেওয়া এক পোস্টে তিনি এমনটাই জানান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই ধরনের সতর্ক বার্তা দেন। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ইরান বলেছে তারা খুব কঠোরভাবে আঘাত হানবে, আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। তিনি সতর্ক করে বলেন, ইরান জানিয়েছে যে তারা আজ প্রচণ্ড আঘাত হানবে, যা তারা আগে কখনো করেনি। তাদের সেটা না করাই ভালো। তারপরেও তারা যদি সেটা করে তাহলে আমরা তাদের এমন এক শক্তি দিয়ে আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন ভয়াবহ যুদ্ধের দিকে মোড় নিয়েছে। গতকাল শনিবার মার্কিন ইসরায়েল যৌথ বিমান হামলায় খামেনি নিহত হওয়ার পর ইরান তার সামরিক শক্তির সর্বোচ্চ ব্যবহারের হুমকি দিয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে তারা মার্কিন ঘাঁটিগুলোর উপর ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী আক্রমণ চালাতে যাচ্ছেন। ইতিমধ্যে কাতার, বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা আঘাত এনেছে তেহরান। একই সঙ্গে ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তারা। বিশ্বজুড়ে কৌশলগত বিশেষজ্ঞদের মনে এখন প্রশ্ন, ইরান এই যুদ্ধ কতদিন চালিয়ে যেতে পারবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের শাসন ব্যবস্থার শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিতে পারলেই 2-3 দিনের মধ্যে যুদ্ধের সমাপ্তি ঘটবে। তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন কিছু নির্দেশ করছে। ট্রাম্প নিজেই স্বীকার করেছেন ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে পারে এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে আক্রমণ চালিয়ে যাবে। ইরানের এই টিকে থাকার লড়াইয়ের মূলে রয়েছে তাদের আধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তি, যা তারা বছরের পর বছর ধরে রাশিয়ার সহায়তায় গড়ে তুলেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে ইরানের কাছে বর্তমান মধ্যপ্রাচ্যের বৃহত্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে। শাহাব-3 এবং সেজ্জিলের মতো ক্ষেপণাস্ত্রের পাশাপাশি তাদের হাতে রয়েছে অত্যাধুনিক ফাত্তা-1 এর মতো হাইপারসনিক মিসাইল। এগুলো 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এর ফলে মধ্যপ্রাচ্যে থাকা প্রতিটি মার্কিন ঘাঁটি এবং ইউরোপের একাংশ এখন ইরানের নাগালের মধ্যে। শুধু ক্ষেপণাস্ত্র নয়, ইরান এখন বিশ্বের অন্যতম প্রধান ড্রোন শক্তিতে পরিণত হয়েছে। তাদের শাহেদ 136 ড্রোন এবং মোজাহের 6 ড্রোনের ঝাঁক যে কোনো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে গুড়িয়ে দিতে পারে। ইরানের এই সামরিক সক্ষমতার পেছনে রাশিয়ার সঙ্গে তাদের সাম্প্রতিক 20 বছরের কৌশলগত অংশীদারিত্বের চুক্তি বড় ভূমিকা রাখছে। যদিও রাশিয়া সরাসরি যুদ্ধে জড়ানোর আইনি বাধ্যবাধকতা এড়িয়ে চলছে, তবুও তারা তেহরানকে অত্যাধুনিক S-400 প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইয়াক 130 যুদ্ধবিমান দিয়ে সহায়তা করছে বলে খবর পাওয়া গেছে। সম্প্রতি কয়েকশো মিলিয়ন ইউরোর একটি গোপন চুক্তির মাধ্যমে রাশিয়া ইরানকে তাদের আধুনিক ভার বা ম্যানপ্যাড সিস্টেম সরবরাহ করেছে। এই প্রযুক্তিটি নিচু দিয়ে উড়ে আসা ড্রোন, হেলিকপ্টার এবং ক্রুজ মিসাইল শনাক্ত ও ধ্বংস করতে ইরানের আকাশসীমাকে অভেদ্য করে তুলেছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ইরান এখন পশ্চিমাদের তৈরি অস্ত্র দিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করছে। ইউক্রেন যুদ্ধের ময়দান থেকে রাশিয়া যেসব পশ্চিমা অস্ত্র যেমন জ্যাভলিন, অ্যান্টিট্যাঙ্ক মিসাইল বা
স্ট্রিঙ্গার এয়ার ডিফেন্স সিস্টেম জব্দ করেছে, সেগুলো তারা সরাসরি তেহরানে পাঠিয়ে দিয়েছে। ইরানের প্রকৌশলীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই পশ্চিমা প্রযুক্তিগুলোর রিভার্স ইঞ্জিনিয়ারিং হুবহু নকল তৈরি করে নিজেদের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করেছে। অতীতেও তারা মার্কিন সেন্টিনেল ড্রোনের আদলে নিজেদের ড্রোন তৈরি করে বিশ্বকে অবাক করে দিয়েছিল। ইরানের এই প্রযুক্তিগত উন্নয়নের পেছনে চীনের ভূমিকাও কম নয়। অনেক সময় পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান সরাসরি যন্ত্রাংশ না পেলেও চীন তাদের বিভিন্ন পশ্চিমা ডিজাইনের ইঞ্জিনের নকশা ও খুচরা যন্ত্রাংশ সরবরাহ করে সাহায্য করছে। এর ফলে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলোতে এমন সব আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে যা আসলে জার্মান বা মার্কিন নকশা থেকে কপি করা। বেইজিং ও তেহরানের এই সামরিক লেনদেন ইরানের প্রতিরক্ষা শিল্পকে অপরিমেয় উচ্চতায় নিয়ে গেছে, যা মার্কিন নীতি নির্ধারকদের জন্য বড় ধরনের উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। সমুদ্রপথেও ইরান তাদের সাগর অবরোধ কৌশল কার্যকর করতে মরিয়া। তারা হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ তেল পরিবহন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। ইরানের নৌবাহিনী তাদের দ্রুতগামী অ্যাটাক বোট, মিজেড সাবমেরিন এবং চীনা ডিজাইনের শক্তিশালী অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ব্যবহার করে মার্কিন যুদ্ধজাহাজগুলোর জন্য ত্রাস সৃষ্টি করেছে। এমনকি তারা সাধারণ বাণিজ্যিক জাহাজকে ড্রোনবাহী রণতরীতে রূপান্তর করে সমুদ্রের মাঝখান থেকে আকাশপথে আক্রমণ চালানোর সক্ষমতা অর্জন করেছে। ইরানের এই প্রযুক্তিগত উন্নয়নের পেছনে চীনের ভূমিকাও কম নয়। অনেক সময় পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান সরাসরি যন্ত্রাংশ না পেলেও চীন তাদের বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহ করেছে। এর ফলে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলো এমন সব আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে যা আসলে জার্মান বা মার্কিন নকশা থেকে কপি করা। বেইজিং ও তেহরানের এই সামরিক লেনদেন ইরানের প্রতিরক্ষা শিল্পকে অপরিমেয় উচ্চতায় নিয়ে গেছে, যা মার্কিন নীতি নির্ধারকদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সমুদ্রপথেও ইরান তাদের সাগর অবরোধ কৌশল কার্যকর করতে মরিয়া। তারা হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। মিজেড সাবমেরিন এবং চীনা ডিজাইনের শক্তিশালী অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ব্যবহার করে মার্কিন যুদ্ধজাহাজগুলোর জন্য ত্রাস সৃষ্টি করেছে। এমনকি তারা সাধারণ বাণিজ্যিক জাহাজকে ড্রোনবাহী রণতরীতে রূপান্তর করে সমুদ্রের মাঝখান থেকে আকাশপথে আক্রমণ চালানোর সক্ষমতা অর্জন করেছে। বর্তমানে প্রেক্ষাপটে মনে হচ্ছে ইসলামিক প্রজাতন্ত্রটি যদি তাদের শেষ লড়াইও লড়ে, তবে তারা কোনোভাবেই বিনা যুদ্ধে হার মানবে না। তাদের এই লড়াইয়ের বিশেষত্ব হলো তারা খোদ আমেরিকার উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করে আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। বছরের পর বছর ধরে চলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান যেভাবে রাশিয়ার হাত ধরে পশ্চিমা অস্ত্রের নকল তৈরি করে নিজেদের সুরক্ষিত করেছে, তা আধুনিক যুদ্ধের ইতিহাসে এক বিরল ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্র এখন দেখার বিষয়। ডোনাল্ড ট্রাম্পের দ্রুত জয়ের স্বপ্ন সত্যি হয় নাকি ইরান দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধের পথে হাঁটে? সূত্র ইউরেশিয়ান টাইমস। এদিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে বেইদ শেমেশ এলাকায় ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর টাইমস অব ইসরায়েলের। জেরুজালেমের ৩০ কিলোমিটার পশ্চিমে ইসরায়েলের বেইদ শেমেশ এলাকায় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে অন্তত ৮ জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। এ হামলায় ইরান ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকাতে ব্যর্থ হয়েছে। এদিকে তেহরানে ২৪ ঘন্টায় ৭টি হামলা হয়েছে এবং এতে কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি তেহরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে তথ্য জানিয়েছে। এদিকে ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য থেকে কিছু দূরে ভূমধ্যসাগরীয় এলাকায় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে ২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রতিরক্ষা সচিব তিনি জানিয়েছেন, ইরান থেকে ২টি ক্ষেপণাস্ত্র সাইপ্রাসের দিকে নিক্ষেপ করা হয়েছে। সেখানে হাজারো ব্রিটিশ সেনা অবস্থান করছে। তিনি বলেন, আমরা মনে করি না ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি সাইপ্রাসকে লক্ষ্য করে ছড়া হয়েছিল, তবে একটি শাসন ব্যবস্থা গোটা অঞ্চলে ব্যাপকভাবে আক্রমণাত্মক আচরণ করছে, যা থেকে বাস্তব এবং ক্রমবর্ধমান হুমকি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের পদক্ষেপ নিতে হবে। তিনি আরও জানান, শনিবার ইরানের হামলায় বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ সেনাদের কয়েকশো গজ দূরে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। ওই অঞ্চল জুড়ে নিরাপত্তা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। সূত্র আল জাজিরা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।